প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অমান্য করে প্রার্থিতা প্রত্যাহার চলমান রেখেছেন, প্রত্যাহার করেন নাই। আমি আশা করি আপনার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আবেদন জানাবো, যারা এই জননেত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তকে পাইলট করেছেন তাদের বিরুদ্ধে যেন সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ। জনাব শামসুদ্দিন উপজেলার 8 নং মোহাম্মদপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড মেম্বার তৃণমূল আওয়ামী লীগ নেতা জনাব শামসুল আলম। জনাব সুবর্ণপুর উপজেলা চলছে, আপনার দৃষ্টিকোণ থেকে সুবর্ণপুর উপজেলা মাঠ পর্যায়ে যতটুকু আপনি বিচরণ করছেন, মাঠের অবস্থা কার কতটুকু? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক কামাল সাহেব আপনাকে, এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাই সুবর্ণচর উপজেলা আগামী 8 তারিখে উপজেলা পরিষদ নির্বাচনে যারা ভোট দিয়ে যাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী 5 বছরের জন্য আবারও উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসাবে জয়যুক্ত করবেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, তবে আমি এটুকু বলতে চাই, আমরা ইতিপূর্বে আমাদের জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, নৌকার প্রার্থী জননেতা জনাব একরামুল করিম চৌধুরীকে আমরা আমাদের এই এলাকা থেকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছি। আমরা জনাব খায়রুল আলম চৌধুরী সেলিম তিনবারের উপজেলার চেয়ারম্যান হিসাবে বর্তমানে আছেন। ওনার বর্ণাঢ্য জীবন, উনিও নৌকা মার্কা নমিনেশন চেয়েছেন, ওনাকে দেন নাই, একরামুল করিম চৌধুরীকে দিয়েছেন। আমরা সকলেই জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে জয়যুক্ত করেছি, কিন্তু উপজেলা নির্বাচন আসন্ন, তাই কিছু কুচুক্তি মহলের কথা ধরে আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার ছেলেকে সুবর্ণচরের উপজেলা চেয়ারম্যানের প্রার্থী দিয়েছে। আসলে আমি মনে করি, আমরা তৃণমূল নেতাকর্মীরা মনে করি ওনার এই সিদ্ধান্ত সঠিক হয় নাই। যেহেতু জনাব খায়রুল আলম চৌধুরী সেলিম একাধারে 52 বছর ক্ষমতায় আছেন এবং জনগণের সেবা করে যাচ্ছেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, এই তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান, উনি 96-তে নৌকা মার্কার নমিনেশনও পেয়েছেন, সামান্য করে হেরে গেছেন। তারপরে কথা হলো, উনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গত 3বার কাউন্সিলে উনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্বরত আছেন। তাই আমি বলতে চাই, তৃণমূলের নেতা হিসাবে, তৃণমূলের কর্মী হিসাবে, জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি বলবো, যেহেতু জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিয়েছেন, আমি মনে করি এখনো সময় আছে। জনাব একরামুল করিম চৌধুরী আমাদের নেতা, ওনার ছেলে আমাদের ভবিষ্যৎ, উনিও হয়তো একদিন আরও বড় কিছু হবেন। তবে আমাদের এই বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের সুবর্ণচরের ঠিকানা, সুবর্ণচরের অভিভাবক জননেতা জনাব এইচ.এম. খায়রুল আলম চৌধুরীকে সম্মান দেখিয়ে, সুবর্ণচরের মানুষকে সম্মান দেখিয়ে উনি হয়তো সরে দাঁড়াবেন, এটা আমরা তৃণমূল নেতাকর্মীরা আশা করি। তারপরেও যদি উনি সরে না দাঁড়ান, নির্বাচন চালিয়ে যান, আমার মনে হয় এইবার ওনার জন্য জিতাটা কঠিন হবে। কারণ সুবর্ণচরের মানুষ এখন এটাই চিন্তা করে যে আমরা 3 লক্ষ মানুষ সুবর্ণচর এলাকায় বসবাস করি, আমাদের এই সুবর্ণচর এলাকায় কি 3 লক্ষ মানুষের ভিতরে একজন মানুষও নেই যিনি উপজেলার চেয়ারম্যানের মতো হবেন? যদি সুবর্ণচর উপজেলার কোনো নেতাকে উনি উপজেলার চেয়ারম্যান হিসাবে মনোনীত করতেন, হয়তো খায়রুল আলম চৌধুরী সেলিম প্রার্থী হতেন না। তবে এখন মানুষের মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে যে আমরা ওনার বাবাকে কিছুদিন আগে নির্বাচিত করেছি, ওনাকে কেন? তাহলে ওনার উদ্দেশ্যটা কি? এই লক্ষ্যে, সুবর্ণচরের ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে মানুষ এখন জননেতা জনাব খায়রুল আলম চৌধুরী সেলিমের গোয়াত কলম মার্কার পক্ষে ঐক্যবদ্ধ, এবং ইতিমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার আগামী 8ই মে নির্বাচনের মাধ্যমে হয়তো এই সুবর্ণচরের মানুষ
দেখিয়ে দেবে ইনশাআল্লাহ, এটাই আমি মনে করি। ধন্যবাদ জনাব শামসুল আলম বাহক। শৃঙ্খলার মধ্যে রয়েছেন আমার জাতির জনবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রাণিত তার এই মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনীত করেছেন সেই বর্ষিয়ার নেতা গুরুজনকে শ্রদ্ধা করেছেন, তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জনাব এইচ.এম. খায়রুল সেলিম চৌধুরী তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, জনাব আতার ইসলাক শাবাব চৌধুরী তরুণ প্রজন্মের অহংকার উদীয়মান নেতা, ওনার পিতা তিনবারের পার্লামেন্টের এমপি। এই অঞ্চলের জনগণের দৃষ্টিতে কে নির্বাচিত হলে, কোন ব্যক্তিটি নির্বাচিত হলে আপনাদের দৃষ্টিতে এই এলাকার সামাজিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, আইন শৃঙ্খলা উন্নয়ন বলবৎ থাকবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচন আসন্ন, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নই করেছেন। নিরাপত্তার জন্য আমরা জননেতা জনাব একরামুল করিম চৌধুরীকে আমরা এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত করেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা ইতিমধ্যে যেটা আমরা অনুধাবন করতেছি, আমাদের নেতা, আমাদের সাংসদ একরামুল করিম চৌধুরী ওনার ছেলেকে প্রার্থী দেওয়ার পরে ওনার কিছু লালিত, ওনার কিছু সন্ত্রাসী এবং ওনার কিছু কালোবাজারি খারাপ লোক এই শাবাব চৌধুরী বোর্ডের মাধ্যমে ওনার কাছাকাছি গিয়েছেন, যাদের মাধ্যমে এলাকার এখন আইন শৃঙ্খলা সর্বোচ্চ অবনতির দ্বার প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের নেতা আমরা শ্রদ্ধা করি, আমরা যার জন্য জীবন বাজি রেখেই আমরা সংসদ সদস্য বানিয়েছি, উনিও আমাদেরকে বিভিন্নভাবে কিছু ধমক দিয়েছেন এবং সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়েছেন, যার কারণে নির্বাচনের আগেই সন্ত্রাসীরা উৎপাত শুরু করে দিয়েছে। তাই আমি মনে করি যদি খায়রুল আলম চৌধুরী সেলিম যদি নির্বাচিত না হয় তাহলে এই এলাকার সন্ত্রাসী অভয়ারণ্যে পরিণত হবে। তাই সন্ত্রাস নির্মূলের জন্য অন্তত সুবর্ণচরের মানুষ একটা ঠিকানা, নিঃশ্বাস পালানোর জন্য, অন্তত একটা সান্ত্বনা পাওয়ার জন্য, অন্তত একজনের ছায়ায় একটু আশ্রয় পাওয়ার জন্য সাধারণ মানুষগুলা এখন চায় যে জননেতা জনাব এইচ.এম. খায়রুল আলম চৌধুরী আগামী 8ই মে নির্বাচনে জয়যুক্ত হোক। এই লক্ষ্যেই সুবর্ণচরের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ। ধন্যবাদ। বর্ষিয়ার নেতার প্রতি শ্রদ্ধা রেখেছেন জনাব শামসুল আলম বাহক। আপনার মতো যুবক বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যেমন হওয়া উচিত, যারা প্রবীণদেরকে শ্রদ্ধা করে, যে প্রবীণদেরকে শ্রদ্ধা করে সে নিজেও শ্রদ্ধা পেতে পারে। আপনি একজন তৃণমূল নেতা হিসেবে আপনার কাছে জানার বিষয় হল, আপনি কি 8 মিনিটে নির্বাচন করতে চাচ্ছে সমুদ্র নির্বাচন, উক্ত নির্বাচনে আপনার স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণ দিতে চাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা জননেত্রী শেখ হাসিনার সকল কৌশল খাটিয়ে, বুদ্ধিমত্তা খাটিয়ে আমি ধন্যবাদ জানাই বঙ্গকন্যা আমাদের নেত্রী, শুধু বাংলাদেশের নেত্রী নয়, যিনি ইতিমধ্যে জাতীয় নেত্রী হিসাবে পরিচিতি লাভ করেছেন। আমাদের নেত্রী স্বতঃস্ফূর্তভাবে জনগণের অংশগ্রহণে একটা নির্বাচন করার জন্যই এই কৌশলগুলো করেছেন, প্রতীক উঠিয়ে নিয়ে গেছেন, সকলকে প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছেন। কিন্তু এর মাঝে উনি আবার একটি দিক নির্দেশনা দিয়েছেন, এমপি মন্ত্রীদের ছেলে মেয়ে বউ জামাই যাতে প্রার্থী না হয়। আমাদের জননেতা জনাব একরামুল করিম চৌধুরী জননেত্রী শেখ হাসিনার কথাকে অমান্য করে উনি প্রার্থী হয়েছেন। কিন্তু তারপরেও আমি মনে করি ওনার যেই লোকজন যারা এলাকায় বসবাস করে, যারা খারাপ প্রকৃতির লোকজন, তারা সাধারণ মানুষদেরকে ধমক দিচ্ছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, প্রশাসন থেকে যদি সুষ্ঠু নির্বাচন অবকাঠামো তৈরি করা হয়, তাহলে ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে,
স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আপনি কি বুঝাইতে চাচ্ছেন যে আনারস প্রতীকের জনক আতার শেখ শাহবাজ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় আইনকে উপেক্ষা করছে? কেননা রাষ্ট্রীয় আইন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এমপি মন্ত্রীদের কোনো নিকটতম আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে, অথচ জনাব শাহবাজ চৌধুরী এমপি মহোদয়ের পুত্র হওয়ার পরও তিনি নির্বাচন চালিয়ে যাচ্ছে। এতে করে আপনার দৃষ্টিকোণ থেকে কি রাষ্ট্রীয় আইন উপেক্ষিত হচ্ছে বলে মনে করেন? না, এখানে রাষ্ট্রীয় আইন না, আপনি হয়তো এটা ভুল বুঝেছেন। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, যেটা আমাদের মানবতার মা, আমাদের বাংলার জননী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন যে ক্ষমতা যাতে একই পরিবারে কুপিত না হয়, যার জন্য উনি ফ্যামিলি থেকে কারোর প্রার্থী দেওয়ার জন্য নিষেধ করেছেন। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। তবে আমরা আমাদের সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা রাখি। আজকে মনে হয় 5টার সময় আমাদের কার্যনির্বাহী সংসদের বৈঠক আছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে যারা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অমান্য করে প্রার্থিতা প্রত্যাহার চলমান রেখেছেন, প্রত্যাহার করেন নাই। আমি আশা করি আপনার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আবেদন জানাবো, যারা এই জননেত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তকে পাইলট করেছেন তাদের বিরুদ্ধে যেন সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ জনাব। স্বাগতম সংবাদ।